রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হলো এবছরের ডিসেম্বরের 5 এবং 6 তারিখ এই দুদিন ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু আসছেন। অর্থাৎ পুতিন ভারতে আসছেন এটা কনফার্ম এর আগে হয়ে গেলেও এই দুদিনের শিডিউল অফিসিয়ালি রাশিয়ার পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে এবং এই দুই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে কথাবার্তাগুলো বলবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে গিয়ে পৌঁছেছে। একদিকে যখন ভারত এবং রাশিয়ার এই সম্পর্ক নিয়ে একটি আপডেট আমাদের সামনে এলো, ঠিক সেদিনই রাষ্ট্রসংঘে অর্থাৎ জাতিসংঘে ভারতকে নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি এবার রাশিয়া কিন্তু করলো। তারা সরাসরি বলল ভারতকে এই মুহূর্তে অবিলম্বে রাষ্ট্রসংঘের পার্মানেন্ট সদস্য করা হোক। কিসের জন্য দিনের পর দিন সেই 4-5টা দেশই রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য হবে। এই মুহূর্তে ভারতের যা অবস্থান, অবিলম্বে ভারতকে রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মেম্বার করা উচিত। আপনারা জানেন রাষ্ট্রসংঘে এই মুহূর্তে 5টি পার্মানেন্ট দেশ আছে। সেই 5টি পার্মানেন্ট দেশই আসলে রাষ্ট্রসংঘকে চালাতে পারে, অর্থাৎ তারা ভেটো পাওয়ারকে ব্যবহার করতে পারে। তারা ইচ্ছে মতো যখন ইচ্ছে যে পার্টিকুলার কোনো বিষয় যদি ডিবেট অর্গানাইজ করতে পারে, ডিসকাশন অর্গানাইজ করতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আজও কিন্তু রাষ্ট্রসংঘে সেই 5টি দেশের কাছেই সর্বোচ্চ ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে, যা এবার রাশিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত। এবং পরিষ্কার তারা বলছেন, রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছেন যে এই মুহূর্তে ভারতকে পার্মানেন্ট মেম্বারের স্বীকৃতি দেওয়া হোক। যদিও এর আগে ভুটান সরাসরি রাষ্ট্রসংঘে ভারতকে পার্মানেন্ট মেম্বার করার দাবিও কিন্তু তুলেছিলেন। কাতার এর আগেও তুলেছিলেন দাবি, এবং জাপান ইতিমধ্যেই ভারতের নাম প্রস্তাব করেছে। অর্থাৎ সব মিলিয়ে আন্তর্জাতিক মহল আসলে ভারতকে দূরে সরিয়ে কোনো যে সিদ্ধান্ত নিতে চাইছে না তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবার পুতিন এবং নরেন্দ্র মোদীর এই বৈঠক নিয়ে একাধিক মিডিয়া কি বলছে একটু আপনাদের বলে দিই। পুতিন এবং নরেন্দ্র মোদীর এই বৈঠক যা ডিসেম্বরের 5 তারিখে হচ্ছে, সেখানে মূলত নাকি ডিফেন্স কোঅপারেশন নিয়ে জোর দেওয়া হচ্ছে। দেখুন, একটা সময় ছিল যখন রাশিয়ার থেকে ভারত 75%-এর কাছাকাছি মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু মাঝখানে সম্পর্কটা একটু ধীর গতি হয়ে যায় এবং স্লত হয়ে যায়। ফলে এই যে ডিফেন্স ওরিয়েন্টেড চুক্তিগুলো তা কিন্তু কমে 36-37%-এর কাছাকাছি এসে পৌঁছায়। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প এমন একটি ভুল পদক্ষেপ নিয়েছেন যে ফের ভারত এবং রাশিয়ার ডিফেন্স কোঅপারেশন মধ্য গগনে কিন্তু গিয়ে পৌঁছাতে চলেছে। আপনারা জানেন ইতিমধ্যেই ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল রাশিয়া সফরে গেছিলেন এবং রাশিয়াতে গিয়ে তিনি পুতিনের সঙ্গে সরাসরি মিটিং করেছেন এবং ধরেই নেওয়া যাচ্ছে সেই মিটিং এর ফ্রুটফুল রেজাল্ট আমরা এবছর ডিসেম্বরের প্রথমে 5 থেকে 6 তারিখের মধ্যে পাবো, যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। দেখুন, এই পার্টিকুলার বৈঠকের কিন্তু একটা জিওপলিটিক্যাল অ্যাসপেক্টও আছে। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা বুঝিয়ে দেওয়া যে তুমি এত জারিজুরি, এত কারিকুরি, এত হুমকি হুঁশিয়ারি ফালতু দিলে শেষ 2 মাস, আসলে রাশিয়া এবং ভারতের সম্পর্ককে ছেদ করানোর ক্ষমতা আলটিমেটলি তোমার হাতেও নেই। এই পার্টিকুলার দিক থেকেও কিন্তু এই মিটিংটি অত্যন্ত সিগনিফিকেন্ট। পাশাপাশি যে কথাগুলো আমাদের সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে এই মিটিংয়েই নাকি ভারত রাশিয়াকে পার্মানেন্টলি সুকোই 57 ডিল নিয়ে একটি চুক্তি কমপ্লিট করতে চলেছে। অর্থাৎ সুকোই 57 এর এন্ট্রি ভারতের মার্কেটে হবে। ফলে আমেরিকার F-35 ফাইটার জেট অটোমেটিকলি রিজেক্ট করছে ভারত। এবং শোনা যাচ্ছে রাশিয়ার সাথে ভারত নাকি এমন একটি চুক্তি করছে যেখানে হোম প্রোডাকশনে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টে মানে প্রজেকশনে হ্যাল প্রায় 140 থেকে 150টির কাছাকাছি সুকোই 57 ফাইটার জেট বানাবে রাশিয়ার কোম্পানির সঙ্গে একসঙ্গে মেলবন্ধনে। অর্থাৎ এরা ফুল টেকনোলজি ট্রান্সফার করবে এবং F-35 কে দূরে সরিয়ে রেখে সুকোই 57 তৈরি হবে ভারতে, যা রাশিয়া এবং ভারতের কিন্তু বিগেস্ট মিলিটারি বুস্ট। এবং এই চুক্তি কিন্তু আমেরিকার কাছে মেনে নেওয়া কার্যত অসম্ভব। আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল যদি রাশিয়ার সঙ্গে মিলিটারি চুক্তি ভারত না করে তাহলে কিন্তু রাশিয়াকে দূরে সরানোর জন্য ভারতকে এক্সক্লুসিভ অফার আমেরিকার পক্ষ থেকে দেওয়া হবে। আর এখানে অফারের বদলে ভারত পাল্টা চাল এমন দিয়ে দিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে হজম করা সত্যি দুষ্কর। পাশাপাশি সুকোই 57 এর পাশে S-500 ডিফেন্স সিস্টেম নিয়ে কিন্তু এইখানে ফাইনাল এগ্রিমেন্ট কমপ্লিট হতে পারে। ভারত এবং রাশিয়া যখন S-400 ডিফেন্স সিস্টেম নিয়ে ডিল করছিল তখন ক্যাটসা নামক একটি স্যাংশন কিন্তু রাশিয়ার উপরে লাগানো ছিল। ভারত যদিও সেই স্যাংশনকে পাত্তা দেয়নি।
কিন্তু এবার যে কথাটি আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে S-500 ডিফেন্স সিস্টেম নিয়ে ডিল অফিসিয়ালি রাশিয়া এবং ভারতের মধ্যে কিন্তু সম্পূর্ণ হবে ডিসেম্বরের 5 তারিখ। অর্থাৎ যদি এই দুটো ব্লকবাস্টার মেগা চুক্তি রাশিয়ার সঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আমেরিকাকে পাল্টা দেওয়া হলো, উল্টে ভারতের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে ভারতের মিলিটারি পাওয়ারকে অন্তত 3টে ধাপ কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবছর ডিসেম্বরের মধ্যেই। পাশাপাশি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে রাশিয়া কি বলেছে? রাশিয়া বলেছে পার্মানেন্ট মেম্বার করা হোক ভারতকে, এবং এই দাবির পাশাপাশি রাশিয়া আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন, আর্কটিক কাউন্সিলের পার্মানেন্ট সদস্য করা হোক ভারতকে। এই দাবি রাশিয়ার পক্ষ থেকে এবার তোলা হলো। দেখুন আর্কটিক কাউন্সিলটা কি, দেখুন এই পুরো বিষয়টা বোঝানোর জন্য একটি ছোট ম্যাপ আপনাদের দেখাচ্ছি। আমাদের দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে ইন্দো প্যাসিফিক যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক সেরকমই রাশিয়া বা ইউরোপ কিংবা আমেরিকার ওই পার্টিকুলার জায়গায় আর্কটিক রিজিয়ন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। জিওলজিক্যাল অফ সার্ভে রিপোর্ট অনুযায়ী এই আর্কটিক রিজিয়নেই নাকি আমাদের যে ন্যাচারাল গ্যাস এবং অয়েল রিজার্ভের প্রায় 22-25% কিন্তু সঞ্চিত আছে। কিন্তু সমস্যাটা হলো সঞ্চিত থাকলেও এতদিন এই আর্কটিক অঞ্চলে বরফ জমে থাকতো, ফলে কেউই কিন্তু এই পার্টিকুলার ন্যাচারাল গ্যাস এবং এই যে অয়েল তা কিন্তু উদ্ধার করতে পারতো না। কিন্তু পরিবেশ দূষণের জন্য বা পরিবেশের উষ্ণায়নের জন্য এই অঞ্চলে বরফ কিন্তু গলতে শুরু করেছে। ফলে এই আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়াটা অনেক দেশ কিন্তু অপরচুনিটি হিসাবে দেখতে শুরু করেছে এবং সকলে কিন্তু প্রাকৃতিক এই সম্পদ ব্যবহারের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে। কিছুদিন আগে হয়তো আপনাদের মনে আছে গ্রিনল্যান্ডকে নিয়ে উত্তাল হয়েছিল আমেরিকা, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গ্রিনল্যান্ডকে তিনি দখল করবেন। এই গ্রিনল্যান্ডের যদি জিওগ্রাফিক্যাল অবস্থানটি দেখেন তাহলে দেখবেন এই গ্রিনল্যান্ডও কিন্তু আর্কটিক রিজিয়নের অত্যন্ত ক্লোজড একটি রাষ্ট্র। অর্থাৎ আর্কটিক রিজিয়নে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য পৃথিবীর তাবড় তাবড় শক্তিশালী দেশ কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যে একটি আর্কটিক কাউন্সিল গঠন করা হয়েছে, যেখানে কানাডা আছে, ডেনমার্ক আছে, সুইডেন আছে, ইউএসএ আছে, নরওয়ে আছে, রাশিয়া আছে, ফিনল্যান্ড আছে এবং আইসল্যান্ড আছে। অর্থাৎ আর্কটিক রিজিয়নের যত প্রতিবেশী রাষ্ট্র আছে সকলকে নিয়ে একটি কাউন্সিল গঠন করা হয়েছে। এবার রাশিয়া চাইছে এই অঞ্চলে ভারতের প্রভাব যেন বৃদ্ধি পায়, কারণ ভারত এবং রাশিয়া একত্রে এখানে নর্থ ইস্টার্ন সি রুট ডেভেলপ করতে চাইছে। এই নর্দার্ন সি রুট ডেভেলপমেন্ট মানে কি? ইতিমধ্যেই ভারত এবং রাশিয়া এই প্রজেক্ট কিন্তু অনেক আগেই ঘোষণা করেছিল, কিন্তু আর্কটিক রিজিয়ন ওরিয়েন্টেড এই রুট ডেভেলপ করতে চাইছে, কারণ এখন ভারত এবং রাশিয়া সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেল এইখান দিয়ে কিন্তু সেন্ট পিটার্সবার্গ অর্থাৎ রাশিয়াতে পৌঁছায়। কিন্তু পার্টিকুলার সুয়েজ ক্যানেলের কাছে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের আচরণ ভারত এবং রাশিয়ার ব্যবসা বাণিজ্য কিন্তু বিভিন্ন সময় থমকে দিতে পারে। যেমন হুইদি বিদ্রোহী গ্রুপরা এখানে কিন্তু আন্দোলন করছে, ফলে ভারত এবং রাশিয়া অল্টারনেটিভ কিন্তু একটা রাস্তা বহুদিন ধরে খুঁজছিল, এবং এই নর্থার্ন সি রুট এখন সেই অল্টারনেটিভ রাস্তা। কিন্তু এতদিন এখানে বরফ জমে থাকতো ফলে এই রাস্তা ব্যবহার করা যেত না, এখন বরফ গলতে শুরু করেছে, ফলে এই রাস্তা কিন্তু ভারত এবং রাশিয়া দুপক্ষই তৈরি করতে চায়, এবং এই জন্য ভারতকে তারা আর্কটিক কাউন্সিলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পদ দিতে চাইছে, এবং আন্তর্জাতিক স্তরে তারা কিন্তু অদ্ভুত এই গুরুত্বপূর্ণ দাবিটি তুলেছে। আপনারা দেখেছেন রাশিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে স্টেটমেন্ট এসেছে, যেখানে তারা বলেছেন ইন্ডিয়া ক্যান স্টেবিলাইজ জিওপলিটিক্যাল রিস্কস ইন আর্কটিক। অর্থাৎ এই মুহূর্তে আর্কটিককে কেন্দ্র করে যে জিওপলিটিক্যাল দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই দ্বন্দ্বের উপশম কিন্তু ভারত করতে পারে, যা রাশিয়া বলেছে। রাশিয়া অফিসিয়ালি এই দাবি তুলেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কারিকুরি শেষ। তিনি একদিকে ভারত এবং রাশিয়ার মিলিটারি এগ্রিমেন্টও আটকাতে পারছেন না, অন্যদিকে ভারত এবং রাশিয়ার ডিপ্লোম্যাসি এবং ডিপ্লোম্যাটিক পাওয়ার সেই পার্টিকুলার বিষয়টাতেও কিন্তু কোনো আঘাত আনতে পারছেন না। এই পুরো বিষয়টা আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে দিলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। সকলকে শুভ বিজয়ার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে এই ভিডিও আমি শেষ করছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।